হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলমান, মুত্তাকিন, মুমিনুন ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে আজকে এখানে সুস্থতার সহিত ভালো রেখে আমাদেরকে এখানে কবুল কে করেছেন? জবান খুলে বলুন না, কে করেছেন? আল্লাহ। দেখেন তো, আমরা এখানে সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যে আল্লাহ বলি, আমাদের কাছে ভালো লাগে না? কথা বলছেন না কেন? একত্রে যখন আল্লাহ বলি, ভিতরে একটা আলাদা শক্তি তৈরি হচ্ছে না? বলুন তো আল্লাহ। আরো জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। এর চেয়ে আরো একটু ধাপে চলে যাচ্ছে, পড়েন আল্লাহু আকবার। দেখেন না, ভিতরে আপনার আমার হৃদয়ের সুপ্ত মানসিকতা, যত চিন্তা, যত ধরনের জম, যত ঝামেলা, দেখেন না আল্লাহু আকবার বললে ভিতরে আলাদা একটা ভয় কাজ করে। বিশেষ করে মুনাফিকের কিছু দোষ যদি কারো ভিতরে থাকে, এরা দেখবেন আল্লাহু আকবার তাকবীর শুনলেই আশেপাশে তাকালে কেমন একটা ভয় লেগে যায়। কিন্তু আমরা বলবো না, আমরা সকলেই একমাত্র আল্লাহর জন্য। জি, এই আমাদের এই বাবাজির কাছে, আমার কাছে দাও, ওরা খুব আশা করে এসেছে। ছোট্ট একটা বাচ্চা একটা ফ্যানের টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। কি নাম ওখানে বলো? দেখুন, আমাদের নতুন মসজিদ, অনেক কিছুই আপনাদের কাছে অগোছালো মনে হবে, অনেক সিস্টেম আপনাদের কাছে অগোছালো মনে হবে। একদিনেই কিন্তু আসলে সুন্দর গোছালো পরিবেশ পাওয়া যায় না। এজন্য আমাদের অনেক সময় ছোট বাচ্চারা আসে, এই ছোট বাচ্চারা একটু কিচির মিচির করবে, এটা বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত হবেন? এই ছোট বাচ্চারা দেখবেন, আমি ব্যক্তিগতভাবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমার কাছে জুমার সালাতে এত বেশি ভালো লেগেছে যেটা আমি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক দেখেছি, অনেক সময় ছোট্ট বাচ্চা অনেক সময় বুঝে না, কেউ একটু কথা বলছে, এখানে বসে এই ওর সাথে কানে কানে ফিসফিস করছে। তো আজকে আমি দেখেছি যে আমার পেছনের প্রায় ৫-৬টা জুমা পড়ানোতে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের একটু ইমপ্রুভ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কোরআনের দিকে আমরা এমন ভাবে নজর দিচ্ছি যে আউট কোনো আলোচনা কিংবা আওয়াজ হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য না আমার কাছে অনেকেই অনেক কিছু আমাকে পরামর্শ দিচ্ছেন, অনেক সময় অনেকে অনেক কিছু বলছেন। আমি শুধু এক কথাই বলছি, দেখুন, সময় লাগবে। কথা বলছেন না কেন? সময় লাগে। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ইসলাম পৌঁছে দিতে হয়, সিস্টেমটা পৌঁছে দিতে হয়, কোরআন কারীম শুনবার রুলস গুলো তাদের কাছে জানিয়ে দিতে হয়। তারা যখন বুঝতে পারবে, দেখুন ওমর এক সময় আবু জাহেলদের পক্ষের লোক ছিল। আমার এই কথার সাথে কি আপনার ইতিহাস মিলছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় আবু জাহেলদের পক্ষের লোক ছিল, আবু লাহাবের পক্ষের লোক ছিল। কিন্তু আল্লাহর কোরআন এমন চমৎকার
এমন চমৎকার একটি মুআজিজাপূর্ণ কোরআন, যে কোরআনের কাছে ওমরের মাথা নত হয়ে গেছে, ঠিক কি না? সুতরাং আবু জাহেলও যদি হয়, মুনাফিকদের দলের লোক যদি হয়, এবং নিজের ভিতরে অন্যায় অনাচারে পরিপূর্ণতাও থাকে, আমি বলবো এ কোরআন এমন কোরআন, এ কোরআনের পাওয়ার এত পাওয়ার, সব অন্যায় অনাচার অভাব সবকিছু কোরআনের কাছে মাথা নত করলে একেবারে আবু জাহেলদের দলের লোক অমর হয়ে যাবে। কথা বলো ঠিক না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি এই জন্য আজকে আপনাদের কাছে একটা খুশি প্রকাশ করলাম, এই জন্য হ্যাঁ একটু আপনাদের ইমপ্রুভমেন্ট আপনাদের কাছেও বলা উচিত, কারণ অন্য ভাই পরিবর্তন হচ্ছে, আমি কেন নয়? অন্য ভাই পরিবর্তন হয়ে কোরআনের পথে সুন্দরভাবে নিজেকে সুন্দরভাবে গঠন করে নিয়েছে, আমি কেন নয়? ইনশাআল্লাহ পারবো না কোরআনের পথে আসতে? একটু হিসেব কষে দেখেন না, কেউ কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি সিরাজগঞ্জ, কারো বাড়ি ফরিদপুর, আমার বাড়ি মাদারীপুর, আপনার বাড়ি খুলনা, এইভাবে করে এখানে বাংলাদেশের যতগুলো জেলা আছে অধিকাংশ জেলার মানুষগুলো এখানে এক ইমামের পিছনে আমরা এখানে একত্রিত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এটার নাম ইসলাম, এটার নামই কোরআন, ঠিক না? আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন। জি, সম্মানিত উপস্থিতি, তো এজন্য আমি আপনাদের যতটুকু বলতে যাচ্ছি, আমরা আজকে এখানে এসে আমরা যে তাকবীর পড়লাম একত্রে, আমরা যে আল্লাহর নাম বললাম একত্রে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? জবান করে বলুন তো আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন আমাদের রব কে? আল্লাহ। তাকে একটু ডাকেন এভাবে, রব্বানা। আরো জোরে বলেন রব্বানা। একটু ঈমান রেখে নিজের সাথে মিলিয়ে আপনার যে রব, আপনার যে প্রভু, আপনার যে রিজিক দাতা, আপনার যে পালন কর্তা যিনি, তাকে একটু মন খুলে বলেন না রব্বানা। বিশ্বাস করুন আপনার মালিক আপনার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, একটু মনে মনে ভালো করে নিজের সাথে বোঝাপড়া করে ওনাকে বলার চেষ্টা করুন এই মুহূর্তে মনে মনে কি আপনি চাইবেন। এই মুহূর্তে মালিক আপনার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে নিয়ে সেই আরশে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এখানে বলে রব্বানা বললেন, ও কলিজার টুকরো করুণার যুবকেরা শোনো, সময় কিন্তু তোমার থেকে চলে যাচ্ছে, সময় কিন্তু তোমার থেকে চলে যাচ্ছে, একদিন একদিন করে তোমার থেকে কমে যাচ্ছে। তুমি মনে করেছো, বলে তুমি কে? একটু আমি তো তোর সিনিয়র। কথা বল না কেন? আমি অমক, তোমার বয়স কত? 60। আরে আমি তো 65। একটু ভাব আছে না? কত বলেন না কেন? তোমার এইজ কত? যুবক তো, তোমার এইজ কত বলো? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তখন বলে আই এম 30 ইয়ার্স ওল্ড। তাই নাকি? আমি তো 32, আমি তোমার থেকে সিনিয়র। একটা ভাব রাখে। আসলে এটা কি ভাব নাকি ডিমোশন? কত বুঝেন নাই? আরে আপনার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া, তার মানে মৃত্যুর কাছাকাছি আপনি এগিয়ে যাওয়া। কি মনে করেছেন? কি মনে করলেন? আপনার এই পরিচয়, আমি সভাপতি, আমি অমুক, আমি তমক, আমি খতিব, আমি তো বলি বারে বারে, যত পরিচয় দেন না লাভ নাই। ওখানে যাবেন, মৃত্যুর সময় যাবেন। এ বিষয়ে কিন্তু আমি প্রথম দিকে একটা আলোচনা করেছিলাম মৃত্যুর ব্যাপারে, মনে আছে কিনা আপনাদের? ওখানে গিয়ে আপনার কোনো পরিচয় নাই, শুধু পরিচয় থাকবে গোলাম কা আল্লাহ। জোরে বলুন গোলাম কা আল্লাহ। আপনি এখানে যখন কোন ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে যান, ইমাম সাহেব দুইটা সাজদা দেয়, কয়টা? দুইটা। এক রাকাতে কয়টা? দুইটা। আপনি যদি বলেন আমি এই এলাকার মাতব্বর, আমি দুইটা দিতাম না, আমি একটা দিতাম, হবে? কথা বলে না, হবে? আল্লাহর রুলসের ভিতরে আপনার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলি, আমি আমার নিজস্ব ওলামায়ে কেরাম বন্ধু বান্ধব যাদের সাথে আমার দেখা হয় কিংবা কথা বলার সুযোগ হয়, আমি বলি না, এই জাতি
বিমোচনে আছে, অন্ধকারাচ্ছন্নতাতে নিমজ্জিত আছে, এটার জন্য দায়ী আমরাই। আমরা যদি এনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতাম, আমরা যদি এনাদেরকে সুন্দরভাবে বুঝাতাম, তাহলে আমাদের দেশের, আমাদের কাছের, আমাদের পাশের ভাইয়েরা কখনো অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করতে পারত। আমি বলছিলাম, আমার সবারবাসী, এই মুহূর্তে আপনি আপনার রবকে রব্বানা বলার কারণে আপনাকে এই মুহূর্তে ফেরেশতারা আপনাকে নিয়ে আল্লাহর আরশ মহল্লায় আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, একটু আবার বলেন না, রব্বানা। সবাই বলেন, সবাইকে নিয়ে বলতেছে, বলেন রব্বানা। ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি শোনো না, ওই শহরে, ওই জন্দ্রবন, ওই সেই টাইলস জামে মসজিদ, সেই পাড়াটাতে তোমাকে রব্বানা রব্বানা বলে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে কোশ্চেন করছেন, সওয়াল করছেন, এইভাবে করে মহান রব ফেরেশতাকে বলছেন, আয়ালামু আবদি আন্নাল্লাহ। আল্লাহর কাছে এই মুহূর্তে বলবার পরে আল্লাহ এই মুহূর্তে ওই ফেরেশতাদেরকে কোশ্চেন করছেন, আয়ালামু আবদি আন্নাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছো? সামনে ওই জানতে পারে, ওরা জানে যে ওদের একজন রব আছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে বলেন না রব্বানা। রব্বানা অর্থ হচ্ছে ও আমার রব, ও আমাদের রব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে রব্বানা বলে আপনি যখন ডাকলেন, আপনার আমার রব, আপনার আমার রব ফেরেশতার থেকে জেনে ফেরেশতাকে প্রশ্ন করছে, আয়া আলামু আবদি আন্নাল্লাহ। ও ফেরেশতারা কি বলছো? ওরা জানে, আমার ওই গোলামটা জানে, আমার ওই আব্দুল্লাহ জানে, আমার ওই আব্দুর রহমান জানে যে ওদের একজন রব আছে। ক্বালু বালা। ওই ফেরেশতারা বলল, হ্যাঁ মালিক, আমরা তো তাই শুনেছি। ক্বালু না, হ্যাঁ মালিক, ওরা আপনাকে রব বলে ডাকছেন। সুবহানাল্লাহ। ওরা জানে ওদের একজন রব আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা বলো ওরা কি চায়? সুবহানাল্লাহ। আপনাদের রব আমাদের রব, আওয়াজ করে বলেন তো তিনি কে? ওই আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা বলো, ওরা যে আমাকে রব বললো, বলো না ওরা কি চায়? কি চায় ওরা? বলো কি চায়? আসুন আমরা একটা জিনিস চাই। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আবার একটা দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি ঈমান নিয়ে বলেছেন নাকি? ঈমান নিয়ে বলেছেন তো? রাগ করতেছেন না তো? আমাদের মুহতারাম আজকে বলেন, হুজুর মাছের ওয়াজ করেন। ওয়াজ তো সবই কোরআনের ওয়াজ, ঠিক কি না? আল্লাহ তাআলা এই চাওয়াটা এই মুহূর্তে জেনে ফেরেশতারা যখন বলল, মালিক আপনার গোলাম ওই যে সাবারে বসে বসে আপনার কাছে চাই, আপনি কি শোনেন না? আপনার কাছে আখিরাত এবং দুনিয়ার কল্যাণ চায়, কবরের আযাব থেকে মুক্তি চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। মালিক নিজেরা আপনার কাছে সঁপে দিয়েছে, আপনি কি জানেন না? আপনার কাছে এটা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যেহেতু বলেছো, আচ্ছা একটু ভালো করে বুঝে বলেন, এই ঘটনা কি আল্লাহ জানে না? এই ঘটনা কি আল্লাহ শোনে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি এত বেশি দয়ালু,
দিয়েছে। আমি তো জানি আমার গোলাম কত অপরাধী, আমি তো জানি আমার গোলাম কত নেককার, সব কে জানে? আরে জবান খুলে আওয়াজ করে বলেন, কে জানে? কোথায় কি করে, কোথায় কিভাবে, কত গোপনে, কত গোপনে, শয়নে স্বপনে, কখন, কোন সময়ে, কোন অফিসে, কোন অনুষ্ঠানে, কোথায় বসে কোন ষড়যন্ত্র করেন, কত অন্যায় করেন, কত অপরাধ করেন, মোবাইলে কত গুনাহ করেন, কত পরকীয়া করেন, যা কিছু করেন, আল্লাহ বলছেন সব তোমরা যা কিছু করছো আমি আল্লাহ সব কিন্তু খবর রাখি। আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা এত বেশি দুনিয়ার জন্য এত বেশি মাতাল, এত বেশি বোকা, এত বেশি নির্ভর। কোন মানুষ যদি মানুষ হয়, কোন মানুষের যদি ঈমান থাকে, ওই মানুষ কখনো নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ কখনো সুদ খেতে পারে না, ওই মানুষ কখনো ঘুষ খেতে পারে না, ওই মানুষ কখনো হিংসা করতে পারে না, ওই মানুষ কখনো শিরক করতে পারে না, ওই মানুষ কখনো মসজিদ, মাদ্রাসা, তাফসীর, মাহফিল, ইসলাম, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। যেটা করে ওটা মানুষ না, ওটা জাওয়ারের চেয়ে নিকৃষ্ট। আমার কথা ঠিক বললেন? আমার কথা ঠিক বললেন? আমি কোরআন দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা قد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها। ও শহরবাসী, ও ঢাকাবাসী, ভালো করে বোঝেন আল্লাহ আপনাকে কি বলেন। ওই জাহান্নাম যেটা আল্লাহর কোরআনে বহুবার ভয় দেখিয়েছে, বহুবার আপনাকে সতর্ক করতেছে, ইন্না আনজারনাকুম আযাবান, হাফেজ আছেন না এখানে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। মালিক নিজে বললেন, শোনো, নিশ্চয় আমি আল্লাহ আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। ঠিক না? এত শাস্তির কথা বললাম, এত কিছু বললাম, ওই জাহান্নামকে আমি খালি রাখবো না। কিছু জিন, কিছু মানুষের জন্য আমি ওই জাহান্নামকে সৃষ্টি করেছি। এই বোকা, এই যুবক, বিদায় নাও। কি করবা, কোথায় যাবা, ভালো করে বুঝে নাও। তোমার স্থানটা কোথায় যেতে পারে বুঝে নাও। ওই জাহান্নামটা আল্লাহ খালি রাখবে না। ওই জাহান্নাম এত বেশি যন্ত্রণাদায়ক, তুমি যদি উল্টো পাল্টা করো আপনার জমিনে থেকে। আচ্ছা, আমরা কি বুঝি না হারাম ইনকাম করলে টাকা বেশি, একটু মানুষকে মারলে ধরলে অমুকের, আরে আরে যদি উল্টো পাল্টা করার চিন্তা থাকে, যারা মেধাবী এরা বেশি, সবচেয়ে বেশি উল্টো পাল্টা করতে পারে। কথা বলে না কেন? আমরা কি বুঝি না? যদি আমিও যদিও মেধাবী না, ওলামায়ে কেরাম কি বোঝে না যে একটু আরাম দিকে কামালে, একটু নেতারে একটু ভালো করে। আরে নেতার গোলামি করা কি আপনার, আপনি কি আলেমদের চেয়ে বেশি পাবেন মনে করছেন? কথা বল না কেন? নেতার গোলামি করা, অমুকের গোলামি করা, তমুকের গোলামি করা, খেদমত কি আলেমরা বেশি পারে না সাধারণ মানুষ বেশি পারে? আলেমদের খেদমত সম্পর্কে আপনার ধারণাই নাই। আপনি যা করবেন, আপনি যদি হাত মুছেন, আলেম একেবারে হাত সুন্দর করে বানায় দেবে, চেনেন আপনি? এরপরেও কি মনে করেছেন? এরপরে নেতার গোলামি না করে আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে, কথা বলে ঠিক না? কোন নেতাকে খুশি করার জন্য না। তা আপনি যে অন্যায় অপরাধগুলো করছেন, এটা ওনারাও করে, আমরা কি বুঝি না যে একটু কোন রকম অমুকের তমুকের সাথে একটু সম্পর্ক রাখলে, হারাম ইনকাম করলে একটু টাকা পয়সা বেশি পাওয়া যায়। এত কিছু বোঝার পরেও ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াদ্দিন, খাদেম, বিভিন্ন আলেম, মুফাসসির, এরা এরপরেও টাকার পিছনে ঘোরে না। কারণ টাকা কখনো জান্নাতে নেয় না, টাকা সাধারণত জাহান্নামেই বেশি নেয়। যাও আমি শরীফ যাবো না, তবে বেশি টাকা থাকলেও ওসমানের মতো দান করারও দরকার আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন, পড়েন আমিন। ও আমার
সম্মানিত মুসল্লিন মুত্তাকিন মুমিনুন ভাইরা, আমি শরীক যাচ্ছি না। আল্লাহ তাআলা বললেন ওই জাহান্নামের জন্য কিছু জিন, কিছু মানুষ আমি আল্লাহ বানিয়ে রেখেছি। এরা কারা জানো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তরাত্মা দিয়েছি, হৃদয় দিয়েছি, হার্ট দিয়েছি। এই কলব দিয়ে, এই কলব মরে যাবার কারণে এই কলব দিয়ে তারা ভালো জিনিস চিন্তা করতে পারে, এরা চিন্তা করে না। কথা বল না কেন? মনে আছে তো কল কত প্রকার ছিল? এই মাশাআল্লাহ আপনারা মনে রেখেছেন। কল কত প্রকার? 3 প্রকার। মনে আছে তো? একেবারে লাভ ছিল কলবের মাউত, মৃত্যু অন্তর। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি কলব দিয়েছি। ওই কলব দিয়ে যারা ভালো জিনিস চিন্তা করে না, খারাপ জিনিস চিন্তা করে, কোরআনের বিরুদ্ধে চিন্তা করে। ওদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস ওরা দেখে না, কান আছে, কান দিয়ে ভালো জিনিস শোনে না। আমি আল্লাহ বলছি, আমি ওর বিবেক দেওয়ার পরে বিবেক কাজে না লাগার কারণে উলাইকা কাল আনাম, ওটার দেখতে মানুষ হলে ওটা মানুষ না, ওটা হলো তোমাদের দেখা কুকুর, বিড়াল, শ্রীগাল, শুকরের মতো জন্তু, আপনার আমার চোখে দেখা 4 পাওয়ালা জানোয়ারের মতো। কে বললেন? আরে এ পর্যন্ত বললে তো হতে। আল্লাহ বললেন না, ওদের আমি বড় আদর করি, বড় ভালোবেসে আমি মানুষ বানিয়েছিলাম, আমি বিবেক দিয়েছিলাম। বিবেক থাকার পরেও ওরা যেহেতু বিবেককে কাজে লাগালো না, ওরা খারাপ কাজগুলোর সাথে জড়িত হলো। আমি আল্লাহ বলছি না না, ওরা শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, বাল হুম আবল, ওরা ওই শূকর, ওরা ওই কুকুর, ওই সেই 4 পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথাটা এজন্য কবি বড় চমৎকার করে বলেন, মুঝে দার হে के दीने जिंदतो न मर जाए, के जिंदगानी इबारत तेरे जीने से। কবি বড় চমৎকার করে বলে, হে আমার জীবিত আত্মা, হে বিবেক, তোর যদি মরণ হয়, তুই যদি মরে যাস, তুই মরে যাওয়ার কারণে একেবারে আমি নিজেই তো মরে গেলাম, ঠিক না? যার বিবেক নাই, যার বিবেক মারা গেছে, ওটা মানুষ? ওটা মানুষ? যা হোক, আমি আর সেদিক যাব না। যেটা বুঝাতে চেয়েছিলাম, যার বিবেক নাই ওটা মানুষ না। এত কিছু বলার পরে ও যেটা বুঝবে না, মনে করবেন ওর বিবেকের উপরে কুকুর প্রস্রাব করছে, আর কিছু না। ভালো না হলে আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা নিজে বললেন, রাসূল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কার কথা? আল্লাহু আকবার বলবেন না? কোরআনের আয়াত শুনলে বসে থাকবো না, আল্লাহু আকবার বলবো। বলেন তো আল্লাহু আকবার। বলেন হুজুর, আসছিলাম একটু কোন রকম অফিস টফিস ছেড়ে, বারবার শুধু আমাদের মুখ দিয়ে বলাচ্ছেন। বলেন তো, আমি যে আপনাদেরকে বলালাম, আপনাদের কি সওয়াব হয় নাই? যদি বলেন সওয়াব লাগবে না, যা হয়েছে তা নিয়ে যান, তাহলে বলেন এখন লিখে দেন। কথা বলেন না, লিখে দেন, তাহলে আমি আর বলবো না। শোনেন না, আমরা এই তাকবীরের আওয়াজগুলো ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও আমরা মার খাই। ঠিক ভুল বললাম? আল্লাহ নিজে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কতটা? ও রাসূল, তাহা, এটা আল্লাহ নিজে তার হাবিবকে ডেকেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে 8টা নামে গোটা কোরআনের ভিতরে ডেকেছেন। আমি গোটা কোরআন পড়েছি। আল্লাহ ডেকেছেন ইয়াসিন, ডেকেছেন তাহা, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাথথির। আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ কে ডেকেছেন? এখানে আল্লাহ লিখলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল, ও রাসূল,
আপনাকে কোরআনটা কি মার খাওয়ার জন্য আমি দিছি নাকি? আমি তো মার খাওয়ার জন্য আপনাকে কোরআন দেই নাই। সুবহানাল্লাহ বলতেন না? তো আমরা কোরআন পেয়ে আমরা মার খাই নাকি ভালো আছি? কথা বলেন। আমি বলি এক ইমামের পিছনে যেমন আমরা একত্র হয়ে জামাতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এক ইমামের পিছনে যেমন নামাজ পড়ি, এক হয়ে যায় গোটা বিশ্বের 57টি রাষ্ট্র যদি এই জামাতে সালাত আদায় করার গুরুত্ব বুঝতো, ইমামের এই যে ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে এক ইমামের পিছনে নামাজ পড়তে হয়, এই ঐক্য যদি মসজিদ থেকে বাইরে নিয়ে যেত, আল্লাহর কসম করে বলছি এই শিক্ষা থাকলে পরে আফগানিস্তানের মুসলমান, মায়ানমারের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান কেউ মার খেত না। ঠিক না? আমার কলেজের থেকে তরুণার যুবকের জন্য আপনাকে আমাকে আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে আসলে থাকার জায়গা না। আল্লাহর এই পৃথিবীতে আমরা কোরআন শিখবার জন্য এসেছি। কোরআন আমাদের শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। ঠিক না? আসুন, এজন্য আমরা কোরআন পড়ি। কোরআন যদি পড়তে পারি আমাদের কোনো লাভ আছে নাকি নাই? কোরআন পড়তে পারলে আমাদের লাভ আছে নাকি নাই? এজন্য আমি আপনাকে বলবো, না না, এই পৃথিবীতে আপনি এসেছেন সঠিক পথে, আপনাকে অবিচল থাকতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পথে আপনাকে চলে আসতে হবে। কোরআনটা আপনাকে সঠিক পথে আপনাকে নিয়ে যাবে। কোরআন থাকলে পরে আপনাকে মার খাওয়া লাগবে না, আপনাকে সব সময় কোরআনের পক্ষে এক এবং অভিন্ন থাকা লাগবে। এই মতে এই পথে আমরা থাকতে রাজি আছি নাকি নাই? এজন্য আমি আজকে আপনাদেরকে বলবো না, অনেক লম্বা আলোচনা, আমি সেদিক যাব না। আজকে যে আমরা এই রাতে এখানে বসেছি, এই রাতের শিক্ষা আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বলেন হুজুর আমরা কেন আসছি জানেন না? শবে বরাতের আমল করতে আসছি। আমি বলি আমরা এখনো পর্যন্ত শবে বরাতের আসল আমল জানি না। কেন বললেন হুজুর? আমরা এই শবে বরাতকে এমন ভাবে উদযাপন করি আমরা বুঝি না। এই শাবান মাসে কি আমল থাকার কথা ছিল আর আমরা কি করি আমরা জানি না। আমরা এসেছি আজকে হুজুর নামাজ পড়া, সারা রাত নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখুন, এই রোজাই শেষ। কথা বলে না? আসেন দেখি কি আছে এটার ভিতরে। আমি আপনাদেরকে আজকে জুমাতে বলেছিলাম যে আমরা এই সমাজের ভিতরে এমন একটা অবস্থান তৈরি করছি, আমরা নিজেদের বানানো কিংবা নিজেদের অর্থবহ বানানোই বলে, আমরা কেমন যেন আসল শব্দ থেকে দূরে, আসল আমল থেকে দূরে, কোরআন থেকে আমরা দূরে, হাদিস থেকে আমরা দূরে। ঠিক কিনা বলুন? কেন? দেখেন, আমি বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য। আমার আলোচনাগুলো মেহেরবানি করে শেষ পর্যন্ত না শুনলে আজকে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। আজকে আপনাকে একটু জানতে হবে, আজকেই আজকে আজকে এই রাত সম্পর্কে আজকেই জানবেন। আর জীবনে বেরোবেন ইনশাআল্লাহ, আশা করি জীবনে আর না জানলেও চলবে ইনশাআল্লাহ। বলেন আমাদের সমাজের ভিতরে কেউ বলে হুজুর শবে বরাত বেদাত, শবে বরাত আছে নাকি নাই? আছে না নাই সেটা আপনার আছে বলার দরকার নেই, আজকে শুনে আগে হুজুর কি বলবেন, আপনি কি বলতে চান, নাই নাকি? আবার আসে আমরা আসলটা বুঝবো ইনশাআল্লাহ। বলেন বলেন তো, আমি যদি নামাজ বলি এটা বেশি ভালো নাকি সালাত বললে বেশি ভালো? বুঝে বলেন, বুঝছেন তো এটা? আমি যদি রোজা বলি রোজা বলা বেশি ভালো নাকি সাওম বা সিয়াম বলা বেশি ভালো? বুঝতেছেন তো আমার কথা নাকি বুঝেন নাই? বুঝছেন তো? আচ্ছা বুঝলে এবার সামনে আগান। আমরা যে আজকে এই শাবান মাসে এসেছি, এই শাবান মাস এটা একটা মুবারকময় মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুবারক মানেটা কি? বরকতপূর্ণ একটা মাস। এই মাসে সাহাবায়ে কেরাম রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। শুধু এই মাস না, হাদিসের ভাষায় যতগুলো হাদিস আমি দেখেছি, এমন হাদিস পেয়েছি এই রমাদান গিয়েছে, আগামী রমাদান কেমনে পালন করবো, কি করবো, এখন থেকে রমাদান যাবার পরের দিন থেকে প্রস্তুতি।
কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম ন্যূনতম 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আর আমরা প্রস্তুতি নিই আজকে থেকে। আমরা প্রস্তুতি নিই কি আল্লাহ রাসূলের সাহাবারা বিশ্বনবীকে বলতেন, হুজুর আপনাকে এত বেশি রোজা রাখতে দেখতে চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সহিহ হাদিসগুলো থেকে সুন্দরভাবে তথ্য বের করে যা পেয়েছি, আল্লাহ রাসূল সহিহ হাদিস থেকে যেটা জানতে পেরেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন এই শাবান মাসে। যারা পালন করতে পারবেন কিংবা বুড়ো হয়ে গেছে, যাদের আর কোনো কাজ নাই, খালি রোজা রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, এরাই মনে হয় সুবহানাল্লাহ কইছেন, বাকিগুলো কোন নাই কইছেন নাকি? জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমরা না আসলে বুঝি না, বুঝতে চাই না। জান্নাতে যেতে চাই তো আমরা সবাই, যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে ভালো ভালো বাড়ি, সুন্দর গাড়ি এবং সবকিছু সাজানো আছে না? নাই নাই, বলতেছেন কেন? জান্নাত এটা সমতল ভূমি। এটা কি? এটা সাজাতে হবে এখানে থেকে। কথা কি বুঝেন আমার? হ্যাঁ, এখান থেকে ইন্টারনেট কিংবা বিভিন্ন কিছু চালাতে আমরা স্যাটেলাইট ব্যবহার করি না? এখান থেকে এটা চালাই। আরে এটা তো সেই স্যাটেলাইট, এটা তো কেমন আপনার কাছে মনে হয়? এটা তো আল্লাহ তাআলা সিস্টেম শুরু থেকেই আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। জান্নাত ওখানে, সাজানো এখানে বসে। আল্লাহু আকবার বলে। আপনি জান্নাত সেখানে আল্লাহর কাছে, আর আপনি এখানে বসে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আপনার জান্নাতে গাছ লাগাই দিলেন। স্যাটেলাইট খালি ওই স্যাটেলাইট চিনি, আর স্যাটেলাইট চিনি না। এজন্য পড়তে হবে। কি করতে হবে? সবাই বলো, পড়তে হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে বলেছেন। তাহলে সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? দেখি দেখি কার কার লাভ করতে মনে চায়, পড়েন সুবহানাল্লাহ। এরকম আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ মনে থাকবে। আপনাকে বললে আমার একটু লাভ আছে, আর যদি বলছে না হুজুর আপনি আসছেন, আপনাকে লাভ দিতাম না। আপনারা সবাই বললে, আমি তো বলতেছি, আপনারা সবাই বলতেছেন আমার আমল নামে কিছু আসতেছে, এই জন্য না কিছু বলি, তার জন্য আমল বলতাম। আমার আমল নামে আল্লাহর সিস্টেমটা এত চমৎকার, এত চমৎকার যে আপনি যা করবেন তাই আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে আমি বলতেছিলাম যে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি, রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আর একটা কথা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রাসূল আপনি শুধু উপদেশ দেবেন, আপনি শুধু বলে যাবেন। এত বলছিলাম না আমি, অর্থটা পড়া হয়নি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রাসূল আপনি শুধু বলেন, আপনি দারোগা না, আপনি দারোগা না, আপনি লাঠি পেটা করবেন, দরকার নাই। ওরা মানলে মানবে, না মানলে এটা ওদের ব্যাপার। তাহলে আমি জাস্ট সাহস করে, কোরআনের উপর বিশ্বাস করে, কোরআনটাকে হাতে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার কাজ শুধু বলে যাওয়া। আমি দারোগা না যে আপনাকে পিঠে মসজিদে আনো, আর আমি দারোগা না আপনাকে পিঠে দাঁড়িয়ে রাখানো, দারোগা না যে আপনাকে পিঠে সুদ ঘুষ সারানো। আমার অত দরকার নাই তো, আল্লাহ নিজেই রাসূলকে বলে দিয়েছেন। আমি শুধু বলি, আপনার ভালো লাগলে আপনি আপনার জান্নাতের পথে যাবেন, না ভালো লাগলে আপনি হারাম পথে থাকবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সো আই ডোন্ট মাইন্ড। তবে কষ্ট লাগে, কারণ আমরা এত কষ্ট করে বুঝাই, এরপরে সঠিক পথে আসবেন না, কষ্ট লাগার কথা না? যখন রাসূলের এরকম কষ্ট লেগেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমাদের। তো আমার বন্ধুগণ, এই রাতে আপনার কাছে আমল করতে মনে চায়, আমল করেন। আমি আমল শূন্য করতে চাই না, তবে কি আমল এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে আপনাকে সবচেয়ে বেশি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি কেন? একটু বলবেন রাসূল, একটু বলেন, তাহলে আমরা খুশি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাসাইর বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই মাসে আমি রোজা রাখি কেন জানো? রব্বুল আলামিন, এই নাসাইর বর্ণনা, রব্বুল আলামিন এই মাসে তার বান্দা মানুষের কর্মগুলো তার কাছে উঠিয়ে নেয়। আমি যে আলোচনাগুলো বলবো, যে হাদিস বলবো, শুধু 2-3 পাতা হাদিস পড়ে একটা ওইটা দেখে হুটহাট করে উত্তর দেবেন না। ভালো করে পড়াশোনা করে আমি বলবার চেষ্টা করছি, আপনিও ভালো করে পড়াশোনা করে জবাব দেবেন। তবে আমি আপনাকে আজকে বুঝিয়ে ছাড়বো, ইনশাআল্লাহ। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে আমি কেন রোজা রাখি জানো? এই মাসে মানুষের কর্মকে আল্লাহ উঠান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল বললেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। শোনো, যেহেতু আল্লাহর কাছে আল্লাহ বান্দার কর্ম উঠাবেন, আমি ভালোবাসি যে আমার কর্মটা যখন আল্লাহ উঠাবেন, সেটা যেন আমার রোজা অবস্থায় আল্লাহ আমার আমলনামা কর্মগুলো উঠান। সুবহানাল্লাহ। মানে রোজা শুধু আজকে রাতে? এবার আমি আপনাকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দেখা যেত যে আল্লাহ রাসূল রোজা রাখতে রাখতে, এই মাউতে তো মনে হয় বাইরেও যাচ্ছে নাকি? মা বোনরাও শুনছেন, মা বোনদের শোনা খুব জরুরি। মা বোনদের দেখবেন নামাজের থেকে এরা একটু রোজা বেশি রাখে, কথা বলে না? একটু করে রকম কিছু হইলেই তাই আসে ভাত খেতে পারে, আমি রোজা, কি আমি রোজা, রোজা হলে তো জোর করবে না। যাও করে রোজা থাকতে ভালোবাসে, তবে আমল মা বোনদের জন্য করা সহজ, এবং জান্নাতে যাওয়াও মা বোনদের জন্য সহজ। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য 4টা আমল করলে সহজে জান্নাত। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমাদান মাসের সিয়াম, 3 স্বামীর আনুগত্য, 4 লজ্জাস্থানের হেফাজত। এই 4টা আমল যদি করে, রাসূল বলেছেন জান্নাতের দরজা 8টাই খোলা, যেটা দিয়ে মনে চায় নারী তুমি সেটা দিয়ে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল বললেন, আমি এই মাসে এত বেশি রোজা থাকি, তার কারণ হলো আমি ভালোবাসি, যেহেতু আমাদের আমল নামা আল্লাহর কাছে যাবে, আমি চাই আমার রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে যায়। হাদিসের ভিতরে যত তথ্য, যত বর্ণনা আছে, অধিকাংশ বর্ণনা একত্র করলে দেখা যেত এই মাসে রাসূল এত বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রাসূল একাধারে রোজা রাখতেন। আর আমরা থাকি কয়টা? কয় না? কেউ কয় 3টা, কেউ কয় 1টা। যাই হোক, আমাদের না সত্যিকার অর্থে ইন্টারনেট, এই যে মোবাইলগুলো লাইভ চলছে, কত মানুষ দেখছে, এই মোবাইল ইন্টারনেট এসে সবাই এর ভিতরে অনেক আছে, আবার লোক দেখানো করে, এটা উচিত না। সওয়াবের উদ্দেশ্যে, দিন প্রচারের উদ্দেশ্যে খুব জরুরি, ভিডিও ব্যবহার খুব জরুরি। আমরা বুঝতাম না, আগে বুঝি না, আমরা কেউ কেউ আগে বলতো ইংরেজি পড়া হারাম, এরকম ঘটনা যুবকরা না শুনলে মুরব্বীরা তো শুনছেন, এটা কি শুনছেন না? আমি মনে করি ইংরেজি পড়া এই মুহূর্তে ওয়াজিব, কথা বলে না? বহির্বিশ্বে মুসলমানদেরকে নিয়ে যত চক্রান্ত, সব ইংরেজি ভাষায়। আপনি আমি না পড়লে বুঝবো কেমন? মিডিয়া ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া ক্বালিলাম মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়ালামুন। বহু কথা, যত বেশি এই মিডিয়ার মাধ্যমে যত
বিরোধ করবে ইসলাম ধর্মের, আবার এর বিরুদ্ধে আমাদের মিডিয়ার মাধ্যমে যে মাধ্যমে তারা করবে, আমাদের সে মাধ্যমে সেটাকে ঠিক রাখা লাগবে। এটা বোঝা লাগবে, এটা আধুনিক বোঝা, এটা কি অন্যরকম। সবার মাথায় ধরবে না। মিডিয়ার ব্যবহার আল্লাহর কাছে আছে না নাই? আরে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া মিডিয়া। কি ক্যামেরা এগুলো, ওখান থেকে সব দেখে, বোঝেন না? এক ক্লিকে সব, শুধু কোন যখন সেদিক যাচ্ছি না। মিডিয়ার কল্যাণে আজকে যুবকেরা এত বেশি অ্যাক্টিভ। আমি দেখতাম আগে যুবকরা আগে 1 রোজার জন্য পাগল ছিল, এখন মোটামুটি 3 রোজার জন্য পাগল। 13, 14, 15 আরবি মাসের প্রত্যেক মাসেই নফল সিয়াম আদায় করা যায়, সুন্নাত সিয়াম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলতেন না? যখন বিশ্বনবীকে দেখা যেত, ভালো করে বোঝেন, আমি কিন্তু প্রশ্ন করবো আবার, বিশ্বনবীকে দেখা যেত 1 তারিখ থেকে বিশ্বনবী 15 তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও দেখা যেত পুরো শাবান মাসটা জুড়ে তিনি সিয়াম পালন করতেন। কেন করতেন সেটা তো বললামই, যে তার আমলটা তিনি চান আল্লাহর কাছে রোজা অবস্থায় উঠুক। তাহলে সামনে থেকে আমাদের যাদের সুযোগ আছে, একটু কর্মব্যস্ততা কম, একটু মুরব্বী মানুষ আছি, এখানে ওখানে বসে গিবাত এটা সেটা না করে আমাদের একটু সামনে থেকে আগামী বছর থেকে কিংবা সামনে যত দিন আছে, বাকি 14 দিন বা 15 দিন, এই দিনগুলোতে বেশি বেশি সিয়াম পালন করার দরকার আছে নাকি নাই? ভালো করে বুঝেন। তার মানে আগামীকাল আজকের রাত থেকে আগামী বাকি 14 দিন পর্যন্ত যত পারে তত বেশি রোজা রাখার দরকার আছে না নাই? 1 মাস সিয়াম পালন করবেন, 1 মাস সিয়াম পালন করবেন ফরজ। এর আগে একটু প্র্যাকটিস করার দরকার আছে না? কথা বলেন না কেন? এই যুবকেরা, তোমরা যারা একটু ক্রিকেট বিভিন্ন কিছু খেলো, বিভিন্ন কিছুর সাথে জড়িত হও, ওইগুলো খেলার আগে চালারা কি বলে? প্র্যাকটিস করে না? কেন করে? সময় মতো যেন কি ভালো করা যায়, কোনো ভুল যেন না হয়, এটা বোঝো না? এই জন্য পারলে একদিন পরপর একদিন, আরেকদিন পরপর একদিন, একসাথে 2 দিন, এগুলো কিন্তু অভ্যাস করতে হবে। 1030টা রোজা আমরা ভুল করি কেন? ভুল তো করি এই কারণে, আমাদের সিয়াম পালন করতে হুজুর পানি খেয়ে ফেলছি, কি হবে এখন? হুজুর এইটা হয়েছে, কি হবে এখন? রমাদানের মুসল্লি খুব ভালো, সারা বছরে সব কাকাম কুকাম, আর রমাদানে পুরা সিয়াম। মনে করছে 11 মাসের সব বুঝি 1 মাসে সব বুঝানো যাবে। সামনে আসতেছে রমাদানে, আলোচনা গুছিয়ে দিব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ প্রত্যেক মুসল্লি সুন্দরভাবে আমল করবে ইনশাআল্লাহ। বলে যা হোক আমার ভাইয়েরা, তাহলে আজকের রাত কেন? এবার আসুন, নামাজ বললে বেশি ভালো নাকি সালাত বললে বেশি ভালো? রোজা বললে বেশি ভালো না সিয়াম বললে বেশি ভালো? এজন্য আমরা একটু বেশি বেশি আরবি কিংবা কোরআন এবং হাদিসের পরিভাষাগুলো বেশি বেশি ইউজ করব ইনশাআল্লাহ। বলেন আবার বলেন না হুজুর সালাত বলেন, আপনার জন্য কেমন কেমন গন্ধ পাওয়া যায়। কি বলবো, আসার আগে এরকম হুজুর সালাত বলেন, এইটা বলেন, ওইটা বলেন, কেমন কেমন যেন। কেমন কেমন রাসূলের হাদিস, কোরআনের আয়াত, কথা বলেন না। তাহলে এই জন্য এবার যদি ওইটা বোঝেন, এবার দেখি এটা বোঝেন কিনা। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এর নামগুলো আমরা জানি নাকি জানি না? নামাজ রোজা যেমন করে আমরা অর্থ ও শব্দ সাজিয়েছি, ঠিক তত্র এই শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এটা আমরাই সাজিয়েছি। এটার একটু শুদ্ধ ভাষা জানার দরকার আছে না নাই? আচ্ছা, শবে বরাত এটার অর্থ কি দেখি, বলেন তো দেখি। শবে বরাত অর্থ কি বলেন? শবে বরাত এটা আমরা যেমন করে বলি, আমরা অনেকে এটাকে ভাগ্যের রাত বলি, ভাগ্য রজনী, সব মানে রাত। লাইলাতুল বরাত বা বরাত, ভাগ্য, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে আমরা ডাকি। আসলে এটা রাসূল জীবনে কখনো বলেছে কিনা, সাহাবায়ে কেরাম জীবনে কখনো বলেছে কিনা,
এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল জীবনে কখনো সালাত থেকে নামাজ পড়ছে নাকি? এটা জানেন কেমনে? কোন হাদিসে পাইছেন? এটা আমাদের পরিভাষা। ঠিক ওইভাবে করে এই রাতটাকে আমরা, সংক্ষেপে বলছি, এইভাবে করে এই রাতটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান না বলে আমরা এটাকে শবে বরাত বলি। কথা কি বুঝলেন? তাহলে আমরা যদি শবে বরাত না বলে বলি লাইলাতুন নিসফি মিন শাবান বলে, হুজুর একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, এর সে ওই যে হ্যাপি কি জানো কয় ব্যালেন্স, কি ভালো করে বলেন তো দেখি, যুবকরা কও না, ওই বাবা ছোট্ট মানুষ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এত কঠিন করে সহজ করে বলতে পারো, আর লাইলাতুল নিসফি মিন শাবান বলতে পারো না? যুবকেরা পারা যাবে? আসেন একটু প্র্যাকটিস করি। বলেন সালাত, দুটো বলা যায়, সালাত বা সালাহ। বলেন সালাত, দুই বলেন সিয়াম অথবা সাওম, যেটা বলেন। এরপরে হলো লাইলাতুন, বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। আসুন এটা হাদিসে আছে কিনা এটা একটু আমরা দেখি। এই রাতকে কেন্দ্র করে আমরা একটা আয়াত বলি। কি আয়াত? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমরা বলি কি ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটা মুবারকময় রজনীতে। সুবহানাল্লাহ বলতেন না? কেউ আমরা এই রাতকে গ্রহণ করাবার জন্য এই আয়াতকে টেনে দেই, আসলে এই আয়াত এটার জন্য না। এ ব্যাখ্যায় তাবে ইকরামা ভালো করে জেনে নেন। তাবে ইকরামা বলেন এখানে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। খেয়াল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয় আমি তার কথা কোরআনকে অবতীর্ণ করেছি মুবারকময় একটা রজনীতে। আর এই মুবারকময় রজনী এটা ইকরামা তাবেঈ, তাবেঈ সাহাবী না, নাম কি? তাবেঈ ইকরামা, উনি এটাকে বলেছেন এটা এই মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। এই তাবেঈ ইকরামা ছাড়া যত মুফাসসির আছে, তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, ইবনুল কাসির, তাফসীরে রুহুল মাআনি সহ অন্যান্য বিখ্যাত যত মুফাসসির আছেন, যত লেখক আছেন, অধিকাংশ মুফাসসিরদের মতে এই ফি লাইলাতিন মুবারাকা এটা হলো লাইলাতুল কদর।